Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. নমস্কার, অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর সৃজন চ্যাটার্জি এবং তার পেশেন্ট। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি বা এটা কিভাবে এর চিকিৎসা করা হয়, আজকে আমরা সেটাই জেনে নেব ডাক্তারবাবুর কাছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ডক্টর সৃজন চ্যাটার্জি বলছি। আজকে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা অভূতপূর্ব কেস আমরা হোমিওপ্যাথিক্যালি কীভাবে সলভ হয় সেইটা ডেমনস্ট্রেশনের জন্য আমরা একটা বিস্ময় বালিকাকে নিয়ে এসেছি। নেয়ারা জৈন আমাদের মধ্যে আছে, ওনার মাও আছেন। এই মেয়েটি এই 6 বছর বয়সে ওয়ার্ল্ডের সমস্ত দেশ, তার ক্যাপিটাল সেগুলো বলতে পারে। ও যখন আরও ছোট বয়স, 2.5 বছর 3 বছর বয়স, তখন থেকে ও এতগুলো ভাষা জানে, ভাষা বলতে পারে। লিমকা বুক অফ রেকর্ডস আরও অন্যান্য রেকর্ড ও ব্রেক করেছে। আশা করি ও সবার শুভকামনায় ও একদিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও ও আসবে। এবার এই কেসটা নিয়ে যদি বলতে হয়, তার আগে আমি একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করতে চাইছি যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান যেটা আমাদের স্টমাকের পিছনের অংশে বা ডরসাল পার্টে অবস্থিত, যার অনেকগুলো ইম্পর্ট্যান্ট ফাংশন আছে। খুব এলিমেন্টারি ওয়েতে, খুব শর্ট ফর্মে যদি বলতে হয়, তার একটা এন্ডোক্রিন ফাংশন আছে, এগুলো হরমোন নিষ্করণ করে, যেমন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, সোম্যাটোস্ট্যাটিন, আর যেটা আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে কার্যকরী হয়। একটা ব্লাড সুগারকে কমায়, একটা ব্লাড সুগারকে বাড়ায়, এবং তার একটা এক্সোক্রিন পার্ট আছে বা ডাইজেস্টিভ ফাংশন আছে, যেটা প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রিট করে, প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করে। সেগুলোতে আমাদের ফ্যাট ডাইজেশন, কার্বোহাইড্রেট ডাইজেশন, সেগুলোর ওপর এর একটা রোল আছে, গুরুত্বপূর্ণ রোল আছে। এছাড়াও প্যানক্রিয়াসের কিছু কিছু অন্যান্য পার্ট আছে, সেখানে এক ধরনের সেল আছে, এন্টেরোক্রোমাফিন সেল বলে, এটা সাবস্টেন্স পি, সেরোটোনিন, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে নিষ্করণ করে, যেটা আমাদের বডিতে বিভিন্ন ফাংশন আছে। এবার অনেক সময় দেখা যায় এই প্যানক্রিয়াসের বিভিন্ন ডিসফাংশন হচ্ছে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই ধরনের আমরা প্যানক্রিয়াটিক ডিসফাংশন পাই। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে অনেক সময় পেশেন্টের অ্যাকিউট ভমিটিং হয়, প্রচণ্ড বমি পাচ্ছে, তারপরে অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, বমিটা হলো প্রজেক্টাইল ভমিটিং আমরা পাই। তার সঙ্গে আমরা পাই যে স্ট্যাবিং পেন, সেটা পেট থেকে সেটা পিঠের দিকে যাচ্ছে। তার সঙ্গে জ্বর আসতে পারে এবং এটা অনেক সময় এরকম হতে হতে অ্যাকিউট ম্যানেজমেন্ট করে কমে গিয়ে ইনফেকশনটা যদি রয়ে যায় এবং এই ধরনের সিমটম যদি থেকে যায়, অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের আকার নেয়। এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমরা পাই ওয়েট লস হচ্ছে, পেশেন্টের ওয়েট লস হচ্ছে, পেশেন্টের ফ্যাটি স্টুল হচ্ছে, যাকে আমরা বলি স্টিয়াটোরিয়া। তার সঙ্গে মাঝে মধ্যে অ্যাবডোমিনাল পেন হচ্ছে, মাঝে মধ্যে ভমিটিং হচ্ছে, অখিদে ভাব, এই ধরনের সিমটম পাই। এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ধরনের চিকিৎসা আছে, খুব ভালো ভালো চিকিৎসা আছে, এবং এটার অনেকগুলো প্রকারভেদ আছে। এটার কজের মধ্যে আমরা অ্যাকিউট বা ভাইরাল কজ পাই, ব্যাকটেরিয়াল কজ পাই, ট্রমাটিক কজ পাই, মানে কোনো আঘাতজনিত কজ এটা হলো, এবং অটো ইমিউন বা হেরিডিটারি কজ পাই। এই ক্ষেত্রে এই যে বিস্ময় বালিকার কথা বলছি, এর যে ধরনের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা, সেই প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে একটা অটো ইমিউন এবং জেনেটিক কজ। এই জেনেটিক কজে জেনারেলি আমরা বলি কিছু কিছু জিন আছে, সেই জিনের মিউটেশনের জন্য ওর এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে। এই হেরিডিটারি বা অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিসে কী হয়, এই জেনেটিক মিউটেশনে ওর প্যানক্রিয়াটিক যে সেলসগুলো, সেগুলোর অটোফ্যাজি হতে থাকে। অটোফ্যাজি হয়ে আস্তে আস্তে এই তার প্যানক্রিয়াটিক ফাংশনগুলো আস্তে আস্তে ডিসরাপ্টেড হয়ে যায়। সেখানে কি অভূতপূর্বভাবে হোমিওপ্যাথিতে পালসেটিলা এবং আরও অন্যান্য কিছু ওষুধ, যেটাকে সিলেক্ট করা হয়েছিল কেস টেকিংয়ের দ্বারা, সেখানে তার রেজাল্ট দেখানো গেছে, সেইটা নিয়েই আজকের এই আলোচনা সভা। এবার আমি ওনার মাকে বলবো যে একটু দেখাতে যে
কী ধরনের যে প্যানক্রিয়াটিক এনজাইমস যেগুলো অ্যামাইলেজ লাইপেজ লেভেল যেগুলো খুব এলিভেটেড ছিল, খুব রেস ছিল, সেটা এই চিকিৎসার পর কতটা কমে যায়? मैडम ये कितना कम हुआ है? यहाँ आने से पहले हम लोगों ने अमाइलेस लाइपेस सीरम जो होता है वो चेक कराया था, तो वो एकदम नॉर्मल है। एंड जो USG सर ने बोला था हम लोग वो भी करा के आए, तो उसमें भी अभी पैनक्रियास एकदम नॉर्मल है। मतलब सर की मेडिसिन लेने के 2 मंथ्स में ही हम लोगों को एकदम रिमार्केबल डिफरेंस पता चल रहा है, और इसीलिए हम लोग आज सर का टाइम लेके मिलने आए और उन्होंने काफ़ी अच्छा से हमें एक्सप्लेन किया। আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি যিনি সঞ্চালনা করছেন এই প্রোগ্রামটা, তাকে সিন্স আমাদের চিকিৎসা প্রোটোকলটা এভিডেন্স বেসড অ্যাপ্রোচ, সেহেতু আমি বলবো যে এটার একটা ফটো তুলে আপনাদের সামনে দিতে, যাতে এটার একটা এভিডেন্স বেসড একটা রেকর্ড থাকে এই ট্রিটমেন্টের। আমাদের হোমিওপ্যাথির এবং প্রচার এবং হোমিওপ্যাথি চিকিৎসায় যে অভূতপূর্ব রেজাল্ট দেখা যায় এই ধরনের ডিফিকাল্ট কেসগুলোতে, এবং তাতে যাতে আরও বেশি সমাজে এর প্রসারতা বাড়ে এবং অ্যাওয়ারনেস বাড়ে এবং লোকে হোমিওপ্যাথির ওপর আস্থা আরও বাড়ে, তার জন্যই আমাদের প্রত্যেকের এই প্রয়াস। নমস্কার। थैंक यू सो मच। थैंक यू बंधु। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা শুনলাম প্রখ্যাত চিকিৎসক ডক্টর সৃজন চ্যাটার্জির কাছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা হোমিওপ্যাথি দ্বারা কি করে সম্ভব হয়। আপনারা সবাই দেখলেন আমাদের ছোট্ট নিয়ারা কিভাবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে হোমিওপ্যাথি দ্বারা নিজেকে সুস্থ করে তুলেছে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।